অনেক সময় ঠান্ডা লাগলে মুখে কিন্তু কোনো রুচি থাকে না, কোনো কিছুই খেতে যেন ভালো লাগে না। ঠিক এই সময় যদি এইভাবে শিম বাটাটা গরম ভাতে খান, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটা যে কোনো সবজি দিয়েই করা যায়, তবে আজকে আমি শিমের সাথেই দেখাচ্ছি। তাই শিম বাটা বা শিম ভর্তা যেটাই বলেন না কেন, তো এটা বানাতে গেলে আমি এখানে 200 থেকে 250 গ্রাম মতো শিম নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের। এর দু প্রান্ত এরকম আঁশ মতন হয়, তো ছুরির সাহায্যে এই দু প্রান্ত আমি কেটে নেব। কেটে নিয়ে এটা কিন্তু এখন আমি ধুইনি, তারপর ভালো করে ধুয়ে নিতে হবে। গায়ের মধ্যে অনেক সময় মাটি লেগে থাকে, তো একটু জলের মধ্যে এটা কিন্তু ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে। শিমগুলো আমি দুদিন আগেই এনে ফ্রিজে রেখেছিলাম, সেক্ষেত্রে একটু কালো কালো দেখা যাচ্ছে। শিমগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর এদিকে আমি ডেচকির মধ্যে জল কিন্তু গরম হতে দিয়ে দিয়েছি। সেই জলের মধ্যে কেটে রাখা শিমগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম হাই করে মিনিট 5 মতন সেদ্ধ করেই জল থেকে কিন্তু শিমগুলোকে তুলে নেব। 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যায় যদি গ্যাসের ফ্লেম হাই থাকে। এবার একটা মিক্সিং জারের মধ্যে কিন্তু সেদ্ধ করা শিমগুলো দিয়ে দেবো, তার সাথে ঝালের জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর রসুনের পরিমাণ একটু বেশি দেবো। যেহেতু সর্দির সময় বানাচ্ছি, যদি সর্দি থাকে মুখে কিন্তু অনেক সময় খেতে রুচি থাকে না, ঠিক সেই কারণে রসুনের পরিমাণ বেশি। আর ঠান্ডার সময় কিন্তু ঝালটাও খেতে বেশ ভালো লাগে। তার সাথে নুন হলুদ দিয়েছি। আর এটা কিন্তু পেস্ট বানিয়ে নেবো, কোনো রকম জলের ব্যবহার করব না। এখানে সর্ষের তেলে কালো জিরা ফোড়ন দিয়েছি, তার সাথে একটা পেঁয়াজ কিন্তু কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজবো। গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখন হাই রেখেছি। হাই করে পেঁয়াজটা যখন এরকম লাল হয়ে যাবে, সাইডে কড়াইয়ের সাইডে একটু খুন্তি দিয়ে সরিয়ে নিয়ে ওই তেলের মধ্যে বাটা সিমটা দিয়ে দেবো। এই সময় কিন্তু অনেকটা তেলের ছিটা আসতে পারে চারিদিকে, সেক্ষেত্রে গ্যাসের ফ্লেম একদম লো করে এটা কিন্তু শুকিয়ে নেব। পেঁয়াজের সাথে সবকিছু মিশিয়ে মাঝে মাঝেই নাড়াচাড়া করতে হবে। এখানে স্বাদের জন্য সামান্য চিনির ব্যবহার করলাম, তবে আপনারা যদি চিনিটা না খান সেটা স্কিপ করতে পারেন। এবার যতক্ষণ না এরকম শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে। তো শিম বাটা একদম রেডি। গরম গরম ভাতের সাথে দারুণ লাগে, ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নেবেন। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি। বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।